এখানে তো তেমন কিছু পাবো বলে মনে হচ্ছে না। অজুতে কয়েকটা বই থাকতে পারে মনে করে চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়ালো। সত্যি অনেক বড় সেলফ, উপরের বইগুলো কিভাবে কেউ নাগাল পাবে? অবশ্য অবশ্য গড়িয়াটা আদৌ বই পড়ে কিনা আর সাজিয়ে রাখার জন্য রেখেছে কে জানে। নীলা পা উঁচু করে বই খুঁজতে লাগলো। একটাও তো পড়ার মতো না। সব কি সব আর্ট সম্বন্ধে লেখা বই? হঠাৎ শাওন পেছন থেকে বলল। কি করছো তুমি? নীলা চমকে উঠল, বুকে এক হাত রেখে হালকা ঘাড় ঘুরিয়ে বলল। দেখছেন না, বই খুঁজছি, পড়বো। তোমার জন্য ওখানে কোনো বই নেই, নামো। শাওন বিরক্তির সাথে বলে উঠল। নীলা শাওনের কথায় কান দিল না, বই খুঁজতে লাগলো। আর একটা পেয়েও গেল, ডেল কার্নেগির বই। বাহ, আর কি লাগে? এই লোক অনেক সুন্দর লেখে, কিভাবে নিজের সফল হওয়া যায়, এছাড়া আরো অনেক কিছু। কিন্তু বইটা একটু বাম দিকে। নেমে চেয়ার সরিয়ে আবার উঠে হাতে পাবো, কিন্তু নামতে ইচ্ছে করছে না। নীলা ওভাবেই হাত বাড়িয়ে বইটা কোনো মতে হাতে নিল। সেই সময়ই শাওন এসে নীলার চেয়ার নাড়িয়ে বলল। নামতে বললাম না? শাওনের এই চেয়ার নাড়ানোর জন্য নীলা ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেল। ভয়ে চোখ মুখ বন্ধ করে নিল, কিন্তু অবাক কাণ্ড হলো, ব্যথা লাগলো না। তাই আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট চেপে একটা চোখ খুলল। তারপর চোখ বড়সড় হয়ে গেল। শাওন ধরে নিয়েছে। যাক বাবা, বাঁচলাম। কিন্তু শাওনের চোখে মুখে যে রাগের আভাস দেখছে, তাতে মনে হচ্ছে নীলাকে এখনই ফেলে দিবে। এক হাত দিয়ে আগে থেকে শাওনের কাঁধ ধরা ছিল, সেই হাতেই বইটা আছে। আর এখন ভয়ে ভয়ে অন্য হাত দিতে শাওনের কাঁধের কাছে শার্ট চিপে ধরে বলল। ভুলেও ফেলবেন না একদম। শাওন নীলার শার্ট চিপে ধরে থাকা হাতটার দিকে তাকালো, তারপর রেগে নীলার দিকে তাকালো। নীলা ভয়ে একটা ঢোক গিলে বলল। আপনাকে আপনার মায়ের দিব্যি, একদম ফেলবেন না। শাওন ভ্রু কুচকে বলল। হোয়াট? নীলা এদিক ওদিক তাকিয়ে বলল। আমাকে নামান। নীলার কথা শেষ হতে না হতেই সুইটি এসে কেবিনে ঢুকলো। নীলা ঘাড় ঘুরিয়ে তাকালো, সাথে শাওনও তাকালো। ওদের এভাবে দেখে সুইটি প্রথমে শাওনের দিকে তাকিয়ে তারপর নীলার দিকে রেগে তাকিয়ে রইল। এই অবস্থায় আমার মনে হয় কোল থেকে নেমে পড়াই উচিত। না জানি সতীনটাও কিনা আমাকে টর্চার শুরু করে। কারণ গ্রামে একবার দুই মহিলার সেই পরিমাণে চুল টানাটানি হয়েছিল। দুই মহিলার এই চুল টানাটানির কারণ ছিল এক পুরুষ, যিনি কিনা ওদের মধ্যকার একজনের স্বামী আর অন্য মেয়েটার প্রেমিক। মারামারিতে যদিও বউটাই জিতেছিল, তবে সেই মহিলার একবার ল্যাংড়া হয়ে গিয়েছিল আর অন্য মেয়েটার এক চোখ কানা হয়ে গিয়েছিল। আমি বাবা ল্যাংড়া হয়ে এক পা নিয়ে বাঁচতে পারবো না। নীলা নামার জন্য চেষ্টা করলো, কিন্তু শাওন সুইটির দিকে গম্ভীরভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে নীলাকে ধরেই রইল। নীলা মনে মনে বলল। এখন এটা আবার কেমন বিপদ? গরিলাটা কি ওই মেয়েটাকে নিয়ে আমাকে ল্যাংড়া বানিয়ে ছাড়বে নাকি? নীলা কিছু বলার জন্য মুখ খুলতেই শাওন সুইটিকে বলল। নক করে পারমিশন নিয়ে ঢুকতে বলেছিলাম। তাই নীলার মুখের কথা মুখেই রয়ে গেল। সুইটি রেগে অনেক জোরে দরজা অফ করে দিয়ে চলে গেল। নীলা সুইটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে শাওনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল। এখন আবার কি হবে? আমার পা থাকবে তো? শাওন ভ্রু কুচকে তাকিয়ে নীলাকে কোল থেকে নামিয়ে দিল। নীলা রাগে গজগজ করে বলল। একটু আগে নামাতে বলেছিলাম, তখন নামানি কেন? শাওন কিছু না বলে নিচে চেয়ারের দিকে যেতে লাগলো। নীলা বলে উঠল। কি করতে চাচ্ছেন আপনি এখন? শাওন চেয়ারে বসতে বসতে বলল। মানে? ইচ্ছে করলো বলি যে আপনার বাপের বাধা মানে মানে করতেই থাকে, আবার আমাকে বলে গাধা। নিজেই তো গাধা। নীলা বইটা নিয়ে চেয়ার টেনে কাছের দেওয়ালের সামনে বসলো। রাগ লাগছে অনেক, তাই বই খুলে পড়তে বসে গেল। লাঞ্চের সময় সুমনা আসলো। আজও তিনজন একসাথে খেতে বসলো। সুমনা খেতে খেতে শাওনকে বলল। আমরা এবার কোথায় ভ্যাকেশনে গেলে ভালো হবে? শাওন শুধু তাকালো, কিছু বলল না। সুমনা নীলার দিকে তাকিয়ে বলল। জানো, আমরা প্রতি বছর একটা গেট টুগেদার করি, আমাদের সব ভার্সিটির ফ্রেন্ডরা মিলে। অনেক মজা হয়। কুয়াকাটা গেছি গতবার, অনেক অনেক মজা হয়েছিল, জানো নীলা? জল জল চোখে কথাগুলো বলছে সুমনা। নীলা শুধু সুমনার কথা বলছে। এবার সাজেক যাব, শিওর। সুমনা চামচ রেখে হাতে তালি দিয়ে বলে উঠল। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল। তুই কি বলিস? ভালো, খারাপ না। জলদি যাব, মজা হবে। নীলা, তোমাকেও নিয়ে যাব। শাওন নীলার দিকে তাকালো। নীলা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল।
আসলে নীলা সাজেকের বিষয়ে ভ্রমণ কাহিনী খবরের কাগজে এমনকি বইয়েও পড়েছে। এছাড়া আরও অনেক জায়গায় বিষয়ে পড়েছে। সাজেক অনেক সুন্দর জায়গা জানে। তাও নীলা কি বলবে বুঝতে না পেরে সুমনার দিকে হাসি মুখে তাকিয়ে রইল। অফিস শেষে ফেরার পথে প্রতিদিনের মতো আজও গাড়িতে বসে বন্ধ জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল নীলা। আজ আকাশে চাঁদ মামাকে দেখা যাচ্ছে না, তারাগুলো জল জল করছে। খানিক বাদে জ্যামে পড়ল। হঠাৎ নীলার রাস্তার পাশের একটা জিনিসে নজর পড়ল। নীলা ফট করে নিচের সিট বেল্ট খুলে সজোরে ধাক্কা দিয়ে গাড়ির দরজাটা খুলল। যাক, কুমড়ো খেয়ে গায়ে জোর বেড়েছে। শাওন ওর পাশে থাকা কাচের জানালার দিকে তাকিয়েছিল। নীলাকে ফট করে গাড়ির দরজা খুলতে দেখে চমকে নীলার দিকে তাকালো। তারপর ভ্রু কুঁচকে বলল, এই কি সমস্যা তোমার? কোথায় যাচ্ছ? নীলা গাড়ি থেকে নামতে নামতে বলল, এখনই আসছি। এই কোনো রকম স্ট্রিট ফুড খাওয়া চলবে না এখন। শাওনের কথায় শেষ হবার আগেই নীলা ফুটপাতের কাছে চলে এসেছে। শাওন রেগে তাকিয়ে আছে, গাড়ি থেকে নামতেও পারছে না। নীলা গিয়েই আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। সাথে করে একটা ছোট্ট কুকুরের বাচ্চা নিয়ে আসলো। বাচ্চাটা দেখতে সাদা, তার উপর অনেক হালকা কমলা রং বয়ে গেছে। কমলাও না ঠিক, কেমন রং তা বর্ণনার বাহিরে, কিন্তু অনেক সুন্দর। নীলা গাড়িতে উঠে বসতে বসতে হাসি মুখে বলল, সুন্দর না? শাওন থমকে তাকিয়ে আছে। নীলা কুকুরটাকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। শাওন ভ্রু কুঁচকে বলল, রাস্তা থেকে এটাকে নিয়ে এসেছো কার না কার জানো? যারই হোক, এখন আমার। তার চেয়ে বড় কথা হলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা কারোর হবে বলে মনে হয় না। নীলার মুখে একটা উজ্জ্বল হাসি দিয়ে পাপ্পিটাকে আদর করতে লাগলো। পাপ্পিটাও নীলাকে পেয়ে অনেক খুশি। শাওন একবার নীলার আর একবার পাপ্পিটার দিকে তাকিয়ে বলল, এটাকে আমি আমার সাথে রাখবো না। নীলা শাওনের দিকে চোখ পাকিয়ে বলে উঠল, এটা এমনিও আপনার সাথে থাকবে না, এটা আমার সাথে থাকবে। শাওন রেগে বলে উঠল। আমার বাসা আমি বুঝবো। নীলা কুকুরটার দিকেই মনোযোগ দিয়ে বলল, পিসামণি বলেছে বাসা অর্ধেক আমার আর অর্ধেক আপনার। তারপর শাওনের দিকে তাকিয়ে নীলা বলল, আপনার এই নিরীহ প্রাণীটাকে নিয়ে সমস্যাটা কোথায়? আমার পছন্দ নয় এসব। তো আমি যেটা বলেছি তুমি সেটাই শুনবে। নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, ভালো, কোন জিনিসটা আপনার পছন্দ? তার চেয়ে বড় কথা আমার ভালো লাগা কোন জিনিসটা আপনার পছন্দ? শাওন ভ্রু কুঁচকে বলল। তোমার এসব ফালতু পছন্দের সাথে আমারটার মিল থাকবেও না। নীলা সামনের দিকে তাকিয়ে বলল, নিন চলুন, সামনের গাড়িগুলো তো যাচ্ছে চলে। শাওন আরো কিছু তো বলতে চাচ্ছিল, কিন্তু পেছনের গাড়িগুলো হর্ন বাজাচ্ছে। তাই রেগে নীলার দিকে কটমট করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমেই শাওন বলল, আমি এটা বাসাতে রাখবো না, সো এটা বাইরে ফেলে আসবো তারপর। নীলা কুকুরের বাচ্চাটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলল। মোটেও এটাকে আমি ফেলবো না। শাওন রেগে এক পা এগিয়ে আসতেই নীলা জলদি হেঁটে চলে আসলো। শাওনের কুকুরের বাচ্চাটাকে পছন্দ হচ্ছে না, কেন নীলা বুঝতে পারছে না। লিফটে উঠে নীলার দিকে রেগে তাকালো। নীলা বুঝতে পেরেও না বোঝার ভান করে কুকুরের বাচ্চাটার দিকে মনোযোগ দিল। যাক, অনেক কষ্টে ঘর পর্যন্ত আনতে পারলাম। এনেই ওকে নীলার সোফায় বসিয়ে দিল। শাওন বিরক্তির সাথে নিজের রুমে চলে গেল। এই ছোট্ট পাপিটার একটা নাম তো দেয়াই দরকার। কি নাম দেয়া যায়? এটা ছেলে নাকি মেয়ে তাও জানি না। আপাতত ওর নাম স্নোবেল রাখি। হ্যাঁ, এটাই সুন্দর নাম। নীলা ওর এক পা ধরে নাড়িয়ে বলে উঠল, তোর নাম স্নোবেল, বুঝলি? এই নামে ডাকলেই যে প্রান্তে থাকিস চলে আসবে। স্নোবেল নীলার হাত চাটতে লাগলো। নীলা খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শাওন ফ্রেশ হয়ে বেরিয়ে কিচেনের দিকে গেল, মনে হয় ডিনার রেডি করবে। নীলা স্নোবেলকে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। নীলা ওকে বাথরুমের সামনে রেখে ফ্রেশ হতে ঢুকলো। স্নোবেল দরজার কাছে বসে লেজ নাড়তে লাগলো। নীলা বের হবার সাথে সাথে নীলার কাছে দৌড়ে এলো। যাক, এখন এই বাড়িতে আমার আর একা একা লাগবে না, এখন কেউ তো আছে আমার নিজের। শাওন ডাইনিং এ খাবার রেডি করে বসে পড়ল। নীলা ডাইনিং এ এসে বসতে বসতে চিন্তা করতে লাগলো যে স্নোবেলকে কিসে খেতে দেবে। ভেবেই কিচেনের দিকে গেল। স্নোবেলও পিছন পিছন রওনা দিল। শাওন অত্যন্ত বিরক্তির সাথে কুকুরটার কার্যক্রম দেখছে। এমন মনে হচ্ছে যেন কুকুরটা ডেলি মেনুতে শাওনের কলিজা খেতে চেয়েছে। নীলা একটা বাটি নিয়ে ডাইনিং এ এলো। শাওন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল, এটা কিসের জন্য? স্নোবেল খাবে এটাতে। বলেই নীলার প্লেট থেকে ভাত নিয়ে মাছের ঝোল আর মাছ দিয়ে ভাত মাখতে লাগলো। তোমাকে না বলেছি এটাকে বাইরে ফেলতে?
আমি পারবো না, এটা আমার সাথে থাকবে। স্নোবেল লেজ নাড়িয়েই যাচ্ছে। শাওন তুলনামূলকভাবে এখন একটু জোরে বলে উঠল। এটাকে বের করো, না হলে আমি তোমাকে সহ ওকে বের করে দেবো। সাথে সাথে স্নোবেল শাওনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। শাওন রাগ মিশ্রিত চোখে স্নোবেলের দিকে তাকালো, আর নীলা হাস্যোজ্জ্বল অবাক চোখে স্নোবেলের দিকে তাকালো। যাক, অবস্থার কোনো পরিবর্তন তো হয়নি, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে আগে শাওন আমার উপর চিল্লাতো, আমি তার উপর চিল্লাতাম, কিন্তু এখন শাওন আমার উপর চিল্লাচ্ছে, আমি সহ স্নোবেলও এখন চিল্লায়। তাছাড়া আরেকটা বিষয় হলো, শাওন নীলার দিকে রেগে তাকালে নীলা না হয় চুপ হয়ে যায়, কিন্তু স্নোবেল উল্টো দ্বিগুণ চিল্লায়, মানে ঘেউ ঘেউ করে। বাহ, কি জোস একটা জিনিস বাঁচায় এনেছি, ভেবেই খুশিতে নাচতে ইচ্ছা করছে। রাতে ঘুমানোর সময় টি টেবিলটা টেনে নিয়ে স্নোবেলকে সেখানে ঘুমাতে দিল। পরের দিন সকালে আর শাওনের সাথে অফিসে গেল না, যাবার আর প্রয়োজনও নেই, কারণ নীলা নীলার সঙ্গী পেয়েই গিয়েছে। সকালে ব্রেকফাস্ট করার সময় একটু ঝামেলা হয়েছিল। স্নোবেলও কুমড়ো পছন্দ করে না। উফ, এই গরিলাটা সত্যি একটা অসহ্য। কষ্ট করে আমি তো খেলো, কিন্তু স্নোবেল খেলো না, কি আর করার। পরে ফ্রিজ থেকে মাছ বের করে দিলাম। শাওন তার মতো অফিসে চলে গেল। সে যদিও এখনো বিরক্ত, তাতে নীলার অবশ্য কিছু যায় আসে না। নীলা তো স্নোবেলকে নিয়ে সারাদিন মজাতেই কাটিয়ে দিল। স্নোবেলকে অনেক কি জিনিস শেখালো, যেমন নীলা আঙ্গুল ঘোরালে ও ঘুরবে, হাত দিয়ে ইশারা করলে কাছে আসবে, আর যে কোনো রুমে বসে হাতে তুড়ি বাজাতেই সাথে সাথে নীলাকে খুঁজে নীলার কাছে আসবে, এমন অনেক কিছু। আর একটা খুশির বিষয় হচ্ছে, পুরো বাসা হাঁটিয়ে শেষে শাওনি জিম করার রুমের ডাস্টবিনেই হলুদ ও নীল পাখি দুইটা পেলাম। সন্ধ্যার দিকে টেলিফোন বেজে উঠল। নীলা ফোন তুলে কানে দিল। সুমনা ফোন করেছে। নীলা, হ্যাঁ, আমি আসছি তোমাকে নিতে, বুঝলে? জলদি রেডি হও। নীলা বুঝতে না পেরে বলল, মানে? আরে বলছিলাম না, আমাদের কোম্পানির ইউনিভার্সিটি পার্টি, ও হ্যাঁ। এজন্য আমি তোমাকে নিয়ে একবারে পার্টিতে ঢুকবো। শাওন বিজি আজ অনেক। নীলা বিব্রত বোধ করে বলল, আমার যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? নিজের ওয়াইফদের সবাই আনতে পারবে। তার চেয়ে বড় কথা, এই পুরো কোম্পানি চালায় শাওন, তোমার হাজবেন্ড। তুমি যাবা না তো কে যাবে? নীলা মনে মনে বলল, হাজবেন্ড না ফাজবেন্ড সেটা তো আমি বুঝি না। কি হলো, চুপ কেন? আচ্ছা, আমি রেডি হচ্ছি। কলিং বেল বাজতেই নীলা এসে দরজা খুলে দিল। সুমনা এসেছে। সুমনাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ও আজ কালো একটা সুন্দর ড্রেস পরেছে, যেটার হাতের দুই পাশে গোল করে ছেঁড়া টাইপ ডিজাইন। সুমনা নীলাকে দেখে বলল। এ মা, রেডি হতে বলেছিলাম না? নীলা নিচের দিকে তাকিয়ে বলল। রেডি তো? নীলার পরনের হালকা গোলাপি শাড়ির দিকে তাকিয়ে সুমনা বলল। তোমার কাছে হট কিছু নেই? নীলা না বুঝতে পেরে বলল। হট কিছু মানে? সুমনা মুখটা একটু বাঁকিয়ে কি যেন চিন্তা করতে লাগলো, তারপর বলল। চলো আগে দেখি তোমার কাছে আছেটা কি। ঘরে ঢুকে স্নোবেলকে দেখে সুমনা অবাক হয়ে গেল আর প্রশ্ন করল। এটা কার? নীলা হাসি মুখে বলল। আমার, কাল পেয়েছি। সুমনা চোখ কপালে তুলে বলল। শাওন রাখতে দিয়েছে? ও তো কোনো কিছু পোশাক পছন্দই করে না, আমার বাসার বিড়ালটাকেও পছন্দ করে না। মোটামুটি যুদ্ধ করে রেখেছি। যাক ভালো, চলো তোমার জামা কাপড় কই দেখি। নীলা লাগেজ বের করলো। সুমনা নীলার জামা কাপড় লাগেজে দেখে প্রশ্ন করে উঠল। তুমি এখনো লাগেজই সব রাখো? নীলার উত্তরের অপেক্ষা না করে লাগেজ থেকে শাড়ি বের করে দেখতে লাগলো সুমনা। সুমনা প্রশ্ন করল। সে পিঙ্ক জামাটা কোথায়? ওটা আমি পারবো না। সুমনা একটা নিঃশ্বাস ফেলে বলল। আগে জানলে আমি নিজেই নিয়ে আসতাম জোশ জোশ ড্রেস, বাট ইট ইজ মাই ব্যাড। যাই হোক, এই লাল শাড়িটা পরো আর সাথে লাল ব্লাউজ তো। বলেই সুমনা নীলার হাত ধরিয়ে দিল। কেন? এই পিঙ্কটাতে কি সমস্যা? সুমনা নীলাকে বলল। সেটা তুমি বুঝবে না, জলদি করে যাও বাথরুমে আর চেঞ্জ করে আসো। কিছুক্ষণের মধ্যেই নীলা শাড়ি পরে বের হলো। তারপর সুমনা নীলাকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিল। ওর হাত ব্যাগে থাকা কি কি সব দিয়ে নীলাকে সাজিয়ে দিল। শেষে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নীলাকে আয়নার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বলল। হিয়ার ইউ গো। কেমন? নীলা নিজেই নিজেকে দেখে অবাক। এটাকে বলা হট, আর তুমি তো এমনিতে বিউটিফুল। নীলা সুমনার দিকে তাকিয়ে বলল। কেমন কেমন যেন লাগছে। সুমনা চোখ বড় বড় করে বলল। কি পছন্দ হয়নি? নীলার সাথে সাথে বলে উঠল।
না না, পছন্দ অবশ্যই হয়েছে। আসলে আমি এভাবে কোনোদিন সাজিনি। সুমনা হেসে বলল। কিন্তু এখন সাজছো, তাই চুপচাপ কোনো কথা না বলে চলো, সময় হয়ে যাচ্ছে। নীলা ও সুমনা রওনা হলো। সুমনা একটা বড় হোটেলে এসে গাড়ি পার্ক করলো। ওরা নেমে হোটেলে ঢুকলো। বিশাল হোটেল, এটার 8 নাম্বার ফ্লোরে পার্টি। অনেক বিশাল একটা হল রুম। রুমের মধ্যে লাল নীল সবুজ এমন আলো। বেশি কেউ এখনো আসেনি। আমরা জলদি আসতে পেরেছি, এখন আধা ঘন্টা বেশি সময় আছে। তখনই সুমনার ফোন বেজে উঠল। সুমনা বলল। শাওন ফোন করেছে, মেবি চলে এসছে। সুমনা ফোন তুলে বলল। হ্যাঁ এসছিস? ওকে, আমরাও চলে এসছি। সুমনা ফোন রেখে বলল। তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো, আমি ড্রিঙ্কস নিয়ে আসি। নীলা শুধু মাথা নাড়ল। এই চক্কর মক্কর লাইট নীলার একটুও ভালো লাগছে না। নীলা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো। এখন অনেকেই এসে পড়ছে। সুমনা নীলসকে এতগুলো অচেনা মানুষের মধ্যে রেখে কই যে গেল। নীলা এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলো। কোথায় গেল কে জানে। আমি হেঁটে একপাশে সরে এলাম, কারণ অনেকেই নীলার দিকে তাকাচ্ছে। নিজেকে এলিয়েন মনে হচ্ছে। হঠাৎ মনে হলো সামনে ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু থমকে গেলাম। ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে কিছু একটু জিজ্ঞেস করে ভ্রু কুচকে বলে উঠল, তুমি শাওনের ওয়াইফ? নীলা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ছেলেটা আবার বলে উঠল। ইয়া, আই অ্যাম রাইট। তুমি? তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল। এগে কত তোমার? দেখে তো অনেক কম মনে হয়। নীলা কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইতেই ছেলেটা এসে আবার নীলার সামনে দাঁড়িয়ে পড়ল। নীলা হকচকিয়ে গেল। ছেলেটা আবার সেই হাসি দিয়ে বলল। আরে দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখি শাওন শেষ পর্যন্ত সুইটিকে রেখে কাকে বিয়ে করে নিল। বাট দেখতে কিন্তু মন্দ না। সুইটি নাম শুনেই নীলা চমকে উঠল। এখন এই ছেলে আবার কে? ছেলেটা বলে যেতে লাগলো। আরে ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কথা হচ্ছে তুমি এখানে একা কেন? শাওন কোথায়? নীলার বিরক্ত লাগছে এখন। কি গায়ে পড়া ছেলে রে বাবা, দেখছে কথা বলতে চাই না তাও জ্বালাচ্ছে। নীলা এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলো। তোমার গালে কি হয়েছে? নীলা ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা নীলার দিকে হাত বাড়িয়ে দিতেই নীলা একটু পিছিয়ে গেল। তখনই শাওন এসে ছেলেটার হাত ধরে মুচড়ে দিল। নীলা হা হয়ে তাকিয়ে রইল। আশেপাশের কয়েকজনও তাকালো। হোয়াট দ্য? বলেই শাওনকে দেখে চুপ হয়ে গেল। শাওন ছেলেটার হাত ছিটকে ছেড়ে দিল। ছেলেটা অন্য হাত দিয়ে নিজের হাতটা চেপে ধরে রেগে বলল। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? শাওন একটা ব্যঙ্গ হাসি দিয়ে বলল। এটা আমার প্রশ্ন হওয়া উচিত যে হোয়াট দ্য হেল ওয়ার ইউ ডুইং। ছেলেটা রেগে কিছু বলতে গিয়েও আশেপাশে তাকিয়ে আর কিছু না বলেই চলে গেল। শাওন এবার নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। তুমি কি গাধা? হ্যাঁ, নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় জানো না? নীলা ভ্রু কুচকে তাকিয়ে রইল। এমনি তো অতিরিক্ত কথা বলো, জায়গা মতো এসে মুখের কথা কই যায় এত? হ্যাঁ, কি আমি অতিরিক্ত কথা বলি? শাওন আর কিছু না বলে চলে যেতে লাগলো। নীলা হেঁটে এসে শাওনের গায়ের কোটের এক কোণা চেপে ধরল। শাওন দাঁড়িয়ে নীলার দিকে ঘাড় ঘোরালো। নীলা ছেড়ে দিয়ে ভ্রু কুচকে বলল। তারপর শাওনের পিছু পিছু একটা টেবিলে গিয়ে বসলো। টেবিলটাই ফল সাজানো। একটা ওয়েটার এসে নীলার পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস নেওয়ার জন্য অনুরোধ করলো। নীলা খুশি মনে একটা গ্লাস উঠিয়ে নিয়ে টেবিলে রাখতেই শাওন নিয়ে গেল সেটা। নীলা চোখ মুখ কুচকে বলল। কি করলেন এটা? নিজেরটা নিজে নিতে পারে না, আমারটা এদিকে দেন। বলেই হাত বাড়াতেই শাওন ড্রিঙ্কসটা অন্য হাতে নিয়ে নিল আর কপাল কুচকে বলল। হ্যাঁ, এগুলো খেয়ে পরে আমার মাথাটা খাও, সামনে ফল আছে ওগুলো খাও। নীলা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। শাওন গ্লাসটা অন্য একটা ওয়েটারের হাতে ধরিয়ে দিল। সুমনের ড্রিঙ্কস আনতে গিয়ে কোথায় গেল কে জানে। ভাবতে ভাবতে সুমনা এসে নীলাদের টেবিলে বসলো। নীলা বলে উঠল। এতক্ষণ কোথায় ছিলে? সুমনা বসতে বসতে বলল। আর বলো না, এক ওয়েটারের সাথে ধাক্কা লেগে পুরো ড্রিঙ্কস আমার গায়ে। এজন্য শাওনকে বললাম তোমার কাছে দাঁড়াতে। ও। নীলা শাওনের দিকে তাকালো। শাওন টেবিলে এক হাত ভাঁজ করে রেখে কপাল ধরে আছে। সুমনা শাওনকে বলল। তোর কি বেশি মাথা ধরেছে? তাহলে বাসায় যা।
নীলা সুমনার দিকে তাকিয়ে আবার শাওনের দিকে তাকালো। ওনার মাথা ব্যথা অবশ্য সারাদিন কপাল আর ভ্রু কুচকে থাকলে হবেই এমন। শাওন ওভাবে কপালে হাত রেখেই বলল। আমি ঠিক আছি। সুমনা নীলাকে কানে কানে বলল। ড্রিঙ্কস করবা? অনেক মজা। নীলা কি বলবে বুঝতে না পেরে তাকিয়ে রইল। কি হলো? শাওন সুমনার দিকে তাকিয়ে বলে উঠল। ও কোনো রকম ড্রিঙ্ক করবে না। সুমনা বিড়বিড় করে বলল। শুনে নিল কিভাবে? নীলা নিজেও হা হয়ে গেল। তাহলে আর কি, এভাবে বসে থেকে তো লাভ নেই। আচ্ছা, ঘুরে বেড়াই। নীলার যদিও ইচ্ছে নেই, কারণ লোকজন কাউকেই চেনে না, তার উপর বকাটের শেষ নেই ঢাকাতে, তাই কি বলে এড়িয়ে যাওয়া যায় খুঁজতে লাগলো। সামনে পড়ে থাকা ফলগুলো দেখে বলে উঠল। আমি কমলা লেবু খাবো। তারপর সামনে থেকে কমলা লেবু নিয়ে খোসা ছাড়াতে লাগলো। তাহলে তুমি থাকো, আমি আসছি। শাওন এখন টেবিলের উপর দুই হাত রেখে সামনে তাকিয়েই আছে। নীলা কয়েকটা কমলা খুলে নিয়ে শাওনের সামনে ধরে বলল। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।